যত মহিলার আঙ্গুলে রিং পরানো তার চেয়ে বেশি পুরুষের হাতের মধ্যে রিং পরানো। ইজ ইট নর্মাল? ইজ ইট ন্যাচারাল? এটা কোনো সিস্টেম না রে ভাই, যে আমার কাছে টাকা আছে আমি বুক চিরব সেখানে ঢুকাবো। এই হাতটাকে 70 বছর বাঁচার ক্ষমতা দিছিল, কিন্তু আমরা এটাকে নষ্ট করে ফেলছি। অনেকে আমরা সাহেব সেজে চামচ দিয়ে খাই। ভুল ভুল ভুল। মহান সৃষ্টিকর্তা আপনাকে আমাকে ধরা যাক 100 বছর বা 70 বছর হায়াত দিয়ে পাঠিয়েছেন, তাহলে 70 বছর চলার মতো হার্ট দেওয়ার দায়িত্ব তার ছিল, তিনি হার্টটা দিয়েছেন। সেই হার্ট কেন 40 বছর পর ব্লকেজ হবে? উনি আমাকে 70 বছর হায়াত দিলেন আর 70 বছর হার্ট দিবেন না, এটা হয় নাকি? অবশ্যই 70 বছর হার্ট দিয়েছেন, কিন্তু আমরা সেটাকে খাইয়া 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 ভুল খাবার খায়, চর্বিযুক্ত খাবার খায় 40 বছর মানে হার্টটাকে অকেজ করে ফেলছি। পৃথিবীতে এখন যত মানুষের, যত মহিলার আঙ্গুলে রিং পরানো তার চেয়ে বেশি পুরুষের হার্টের মধ্যে রিং পরানো। ইজ ইট নর্মাল? ইজ ইট ন্যাচারাল? এটা কোনো সিস্টেম না রে ভাই, যে আমার কাছে টাকা আছে আমি বুক চিরব সেখানে ঢুকাবো। এই হার্টটাকে 70 বছর বাঁচার ক্ষমতা দিছিল, কিন্তু আমরা এটাকে নষ্ট করে ফেলছি, আমরা এটাকে অনিয়ম করে ফেলেছি। আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। খাবারের ভঙ্গিমার যে কথাটা বলছিলাম, খাবারটা প্রথমে দেখতে হবে, তারপর খাবারটা টাচ করতে হবে। অনেকে আমরা সাহেব সেজে চামচ দিয়ে খাই। ভুল 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 ভুল। আমি জোর দিয়ে বলতে চাই, খাবার হাত দিয়ে টাচ করবেন, কারণ যখনই আপনি খাবারে ভাতের দানা বা রুটি বা সবজি বা ফল আপনি হাত দিয়ে টাচ করবেন, এই হাতের নার্ভের মাধ্যমে ফিলিংসটা ব্রেনে চলে যাচ্ছে। আগে চোখ দেখে এক প্রকার হজমের রস রেডি করছিল, এখন যখন হাতে টাচ করলেন খাবারটা, এটা আরো ফাইন টিউনিং হয়ে গেল। একটা কথা অনেক সময় বলে অনেকে যে হাত দিয়ে খেতে আরাম লাগে বেশি। স্যার আরাম তো লাগবেই, প্লাস এটা সাইন্টিফিক ব্যাখ্যাটা আপনি বোঝার চেষ্টা করেন। ছোটবেলায় আমাদের বাসায় রেডিও ছিল বড় বড়, একটা বড় কাঁটা দিয়ে জায়গা মতো আনতাম, তার ছোট একটা টিউনিং করে একদম নিখুঁত করতাম। তো আপনি যখন খাবারটা হাত দিচ্ছেন, চোখ তো ওই খাবারের দিকে চেহারা তুলে একটা ঠিক করছে, যখন আপেল ঢুকবে আপেলের মতো করে আমি একটা রস রেডি করি। যখন আপেলটা টাচ করছেন, তখন এই নার্ভ বুঝে ফেলছে আপেলটা কাঁচা না পাকা, বা কতটুকু পাকা বা কতটুকু ম্যাচিউরড, সেই অনুযায়ী হজমের রস রেডি করছে। তারপর যখন আপনি আপেলটাকে বিসমিল্লাহ বলে মুখে দিচ্ছেন বা চিবাচ্ছেন, দাঁতে দাঁতে ঘর্ষণ লাগছে, ওই দাঁত ওইটাকে চাপতে কতটুকু শক্তি লাগছে, জোর লাগছে না কম লাগছে, এর ভিত্তিতে আবার কেমিক্যাল পরিবর্তিত। বুঝছেন ব্যাপারটা? কতগুলো ঘটনা আমরা কি এগুলো জানি না মানি? আমরা খাবার ভাই, এই কি খবর, কেমন আছো, এই ওটা করলে না কেন, খাইতে খাইতে কথা বলতে নাই। কারণ খাবার খাওয়াটা ইবাদতের মতো। আচ্ছা, নামাজ পড়ার জন্য আপনি নিয়ত করে দাঁড়িয়েছেন, এমন সময় কেউ বেল দিল, আপনি কি অর্ধেক সূরা পড়ে গিয়ে দরজা খুলে আবার সে সূরা ধরবেন? তাহলে নামাজ হবে? খাবারটাও তো এরকম। দেখেন, একটা উদাহরণ দিয়ে বোঝাই, ঘটনা দিয়ে বলি। ইসলাম ধর্মে বলা হচ্ছে যে তোমরা কাউকে দেখলে সালাম দাও, কল্যাণ কামনা করো। এমনকি তুমি যদি একটা খালি ঘরেও ঢুকো, সেখানেও তুমি সালাম উচ্চারণ করো, হয়তো সেখানে কোনো ভালো জিন বা ফেরেশতা থাকতে পারে। সেই ইসলাম ধর্মে বলছে তুমি যখন খাদ্য গ্রহণ করবা তখন সালাম দেওয়ার দরকার নাই। কেন? কারণ সালাম দিতে গিয়ে যদি কথা বলে ফেলি, আমার খাবার শ্বাসনালীতে চলে গেলে সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হবে। তাহলে এই জিনিসগুলো কি আমরা মানি না বুঝি? আমরা ইচ্ছা মতো খাবার খাচ্ছি, খাওয়ার কোনো এনে। আজকাল তো আমরা দাঁতের ব্যবহার ভুলেই গেছি, খাবার খাই আর গিলি। নো, চাবাইতে হবে। বলা হচ্ছে কমপক্ষে 16 বার চাবাইতে হবে। এখন আপনি বলতে পারেন যে 16 বারের ব্যাখ্যা কি? আমাদের দাঁত কয়টা? 32টা। 32টা, তাহলে 2টা দাঁতে এক চাবানি হয়, তাহলে 32 অর্ধেক কত? 2 দাঁতে এক চাবানি। এই হিসাব করলে তো 16 বার মিনিমাম হয়, যদি যত চাবে। একটা কথা সেরকম, খাবার খাও পান করে, পানি খাও চিবিয়ে। মানে খাবারটা মুখে নিয়ে লালা ভালো টলমা করবে, তখন গিলে ফেলো। আপনি এই নিয়মে খান, সময় নিয়ে খান, দেখি আপনার কোনো গ্যাস্ট্রিক হয় কিনা, অ্যাসিডিটি হয় কিনা, আপনার কোষ্ঠকাঠিন্য হয় কিনা। হবে না, আমরা তো এগুলো জানি না, আমরা খাবার নেই আর গিলি। আচ্ছা, জন্মের সময় কোনো দাঁত ছিল না, মৃত্যুর সময় যদি আমি স্বাভাবিক মৃত্যু হয় 70-80 বছর, দাঁত থাকবে না। তাহলে দাঁত আসলো পরে, গেল আগে, তার জন্য এত মহব্বত। আর পাকস্থলী, যে মায়ের পেট থেকে আমার সাথে এসছে এবং কবরেও আমার সাথে যাবে, আমি মরে গেলে তো আমার পাকস্থলী মরে গিয়ে আমার কবরে যাবে, তার জন্য আমার মহব্বত থাকা উচিত না? তাহলে পাকস্থলীতে আমি কিভাবে না চিবিয়ে খাবার ভিতরে ঢুকাই? পাকস্থলীর বদদুয়াতেই তো আমি মরে যাওয়ার কথা। পাকস্থলী যদি আলাদা একটা অস্তিত্ব থাকতো, সেই তো আল্লাহর কাছে দোয়া করতো যে আল্লাহ তুমি কি লোকের ভিতরে আমার দিলা, এই লোকটা খালি খাবার চিবায় না, ঢুকায় দেয় ভিতরে। এই যে খাবারের হ্যাভিং মানে স্টাইলের ভুল, এইটা নিয়ে কাজ করার সুযোগ আছে। আপনি যদি সঠিক খাবারও খান, যদি ঠিক নিয়মে না খান, ওইটা আপনার শরীরে কোনো কাজে দেবে না। এইগুলো হলো খাদ্য সময় নিয়ে খাওয়া। সময় নিয়ে খাওয়া, খাবার নিয়ে তো অনেকের খুব তাড়াহুড়া থাকে, রাইট। এবং একই সময় একাধিক রকম। রাসূলুল্লাহ কখনো 3 পদের বেশি খাবার খাননি। এর ব্যাখ্যা আছে তো ভাই, কারণ আপনার প্রত্যেকটা খাবারের জন্য আলাদা আলাদা কেমিক্যাল লাগবে। তা আপনি যদি একসাথে যদি 10 রকম খাবার খান, তাহলে আপনার কোন কেমিক্যালটা ডাউনলোড হবে, কোনটা কাকে, পাত্র তো একটাই ভিতরে, এটা বুঝতে হবে তো ব্যাপার। আবার দেখেন,
পাওয়ারফুল খাবার একসাথে খাওয়া যাবে না। আঙ্গুরও ভালো খাবার, খেজুরও ভালো খাবার, একসাথে না খাওয়া উত্তম। আবার আসেন, দুধও ভালো খাবার, মধুও ভালো খাবার, একসাথে না খাওয়া উত্তম। কারণ প্রত্যেকটা কেমিক্যাল আলাদা, কম্বিনেশন আলাদা, কার্যকারিতা আলাদা। একটার সাথে একটা মিক্স হলে কোনো কার্যকারিতা ঠিক মতো হয় না। আমরা একটা ভুল প্রবাদ নিয়ে অনেক কথা বলি, খালি পেটে জল, ভরা পেটে ফল। এটা ছিল আসলে ভরপেট ফল। প্রবাদটাকে আমরা চেঞ্জ করে ফেলেছি। ভরা পেটে ফল না, ভরা পেটে ফল না, ভরপেট ফল। মানে যখন ফল খাবো তখন শুধু ফলই খাবো, অন্য কিছু খাবো না সাথে। প্রকৃতিতে মানুষ ছাড়া কোনো পশু পাখি রান্না করা খাবার খায় না, এই জন্য তাদের অসুখ বিসুখ হয় না। মানুষও যখন প্রথম জীবনে কাঁচা খাবার খেত, প্রকৃতির থেকে আহরিত ফল খেত, টাটকা খাবার খেত, তখন মানুষের রোগ বালাই হয়নি, এবং তখন মানুষ বাঁচত বেশি বছর। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীতে মানুষের শুরু, আদম আলাইহিস সালাম বেঁচেছেন 1000 বছর। তার মানে প্রত্যেকটা মানুষ 1000 বছর বাঁচার সক্ষমতা নিয়ে দুনিয়ায় আসে, কিন্তু এখন আমরা 60-70 বছর পার করতে পারছি না। 40-এর পর অসুস্থ হয়ে যাচ্ছি। সুস্থতা আমাদেরকে কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা একটা অবহেলা করে শেষ করে দিচ্ছি। সুস্থ আপনাকে থাকতে হবেই, আদারওয়াইজ আপনি সারা জীবন কষ্ট করে যত টাকা আয় করবেন, শেষ বয়সে সব টাকা এই সেলস করেন, এই করেন, ব্যবসা করেন, সব টাকা চিকিৎসা ব্যবসায়ীরা আমার আপনার পকেট থেকে নিয়ে তবু শেষ রক্ষা হবে না। অ্যাবসলিউটলি। এবং কাজ করতে হলে, ভালো থাকতে হলে, সফল হতে হলে, খুশি থাকতে হলে, আনন্দে থাকতে হলে সুস্থ থাকতেই হবে। কোনো বিকল্প নাই। সুস্থতাকে সামনে রেখে তারপরে বাকি আপনি যা ইচ্ছা সাজান। এবং প্রতিটা কাজেই সফল হওয়া সম্ভব যদি সুস্থ থাকতে পারে। যত সুস্থ তত ব্যস্ত।